নতুন রাজনীতি, নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমাদের ছেলেরা বলতে পছন্দ করে, কিন্তু নতুন রাজনৈতিক বন্দোবস্তটা এখন পর্যন্ত ডিফাইন করতে পারেনি, তারা বলতে পারেনি। তারা বলেছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, কিন্তু নতুন রাজনৈতিক বন্দোবস্তের বিষয়টা কিন্তু আমাদের দলের নেতা, আমাদের পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান, তিনি কিন্তু সেটা উল্লেখ করেছেন 31 দফার মাধ্যমে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সেটা সূচনা করেছেন। বাংলাদেশের কোনো মানুষ কি বেগম খালেদা জিয়াকে জিজ্ঞেস করেছিল যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর মেয়াদ কমাতে হবে, অর্থাৎ তিনি দুবারের বেশি হতে পারবেন না, এটা কোনো দাবি বাংলাদেশের মানুষের ছিল? ছিল না। বাট ইট ওয়াজ বেগম খালেদা জিয়া, তিনি বললেন যে না, বাংলাদেশের প্রধানমন্ত্রীর মেয়াদ দুবারের বেশি হওয়া উচিত নয়। তিনি বলেছেন যে বাংলাদেশের প্রেসিডেন্টের সাথে প্রধানমন্ত্রীর ক্ষমতার একটা ভারসাম্য থাকা উচিত, কারণ ইতিপূর্বে অনেক রাষ্ট্রপতি আক্ষেপ করে বলতেন যে কবর জিয়ারত করা ছাড়া আর ওই খুনের আসামিকে মানে কি বলে মাফ করে দেওয়া ছাড়া এটাও থাকা উচিত না, বাট এরকম দুটো ইনহেরেন্ট দুটো পাওয়ার তার মধ্যে ছিল। তো এই যে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে একটা উপলব্ধি যে একটা পরিবর্তন দরকার, যেটা আমাদের দলের তরফ থেকে বলা হয়েছে রাষ্ট্রের মেরামত প্রয়োজন। রাষ্ট্রের মেরামত তো প্রয়োজন, যেভাবে দেশটা চলছিল, এই যে মানুষের মধ্যে, সেনাবাহিনীর মধ্যে, পুলিশের মধ্যে, প্রশাসনের মধ্যে, ব্যবসায়ীদের মধ্যে এমন একটা ধারণা তৈরি করে দেওয়া হয়েছিল গত 15 বছরে যে শেখ হাসিনা যতদিন থাকবে ক্ষমতার পরিবর্তন সম্ভব না। এটা আমলারা বোঝা শুরু করে দিয়েছিল, এটা সেনাবাহিনীর লোকেরা বোঝা শুরু করে দিয়েছিল, এটা পুলিশের লোকেরা বোঝা শুরু করেছিল, ব্যবসায়ীরা বোঝা শুরু করেছিল, যার জন্য শেখ হাসিনার সামনে বড় বড় ব্যবসায়ী গান গাইতেন, কবিতা আবৃত্তি করতেন। একটা বাজে কি একটা ভয়াবহ অবস্থা, তাই না? তো এই যে শেখ হাসিনার পতন হতে পারে এটা অনেকে ভুলে যাচ্ছিলেন, তার একটা তাকে একটা অমরত্ব দিয়ে দিয়েছিলেন এক হিসেবে। এবং 2014 সালে সেনাবাহিনীর মধ্যে একজন ভদ্রলোক ছিলেন, তাকে মানে তার বাহিনীর লোকেরা খুব আদর করে তাকে বলতেন আইকিবি, ইকবাল করিম ভুইয়া। তিনি অনেক বড় জেনারেল। 2014 সালে সবচেয়ে নটোরিয়াস ইলেকশনটা তিনি করিয়ে দিয়েছেন। 2014 সালে নটোরিয়াস ইলেকশন তিনি করিয়ে দিয়েছেন শেখ হাসিনাকে। এখন অনেক ভালো ভালো কথা বলেন, ফেসবুকে অনেক কিছু লেখেন। ধান্দাটা হচ্ছে যদি আবার কোনো রকম একটু এদিক সেদিক হয় তাহলে যাতে একটু উপদেষ্টা হওয়া যায়। বহু বিতর্কিত মানুষ। আরেকটা হচ্ছে আব্দুল আজিজ, 2018 সালে নির্বাচনটা পার করে দিয়েছে, তাই না? অনেক বিচারক, একজন বললেন যে একজন বিচারক আছেন, অনেক বিচারক ছিলেন বাংলাদেশে, কি করতেন? যা বলতেন তাই করতেন। এটা কিছু ছিল নাকি? ভাইস চ্যান্সেলর ছিলেন, এগুলো ছিল নাকি? কি বলবো আমরা? সমস্ত প্রতিষ্ঠানগুলো ভেঙে দেওয়া হয়েছিল, সংবাদপত্র ছিল, এটা ছিল না। এখনো কি আছে? নাই। এই যে গত কয়েকদিনের অনেকগুলো ঘটনা ঘটলো, অনেক ধরনের গুজব গুঞ্জন পল্লবিত হচ্ছিল, আমাদের নিউজ পেপার এনেছে নিউজগুলো, আনতে পেরেছে? আনিনি কেন? ওই যে 15 বছরের একটা ঘাত ছিল, সাপের কথা শুনতাম, ওই যে বেদিনী বা বেদে ওই সাপ খেলা যখন করে দেখবেন এইভাবে হাত নাড়ায়, তো সাপ পেছন দিকে বাউন্স করে। কেন বাউন্স করে? ওর হাতের মধ্যে কোনো জাদুর কাঠি আছে নাকি? কোনো জাদুর কাঠি নেই। তাহলে কেন সাপ পেছনে যায়? ওই যে সাপটা যখন ধরে তখন ওটার মাথার মধ্যে, শুনেছে, এটা আমি দেখিনি, যে একটা লোহার জাতীয় দণ্ড গরম করে স্যাক দেয় মাথার মধ্যে। তো যখন ওই বেদে বা বেদিনী যখন হাতটা সাপের সামনে